তারেক রহমান বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, আর এই খবর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিশ্বের বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যম এই ঘটনাকে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ মোড় হিসেবে উল্লেখ করেছে। বিশ্লেষকদের মতে নেতৃত্বের এই পরিবর্তন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনীতি এবং পররাষ্ট্রনীতিতে নতুন দিক নির্দেশনা দিতে পারে। শারমিন স্বপ্নার রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার খবরটি নানাভাবে তুলে ধরেছে বিশ্ব গণমাধ্যম। আল জাজিরা তাদের প্রতিবেদনে জানায়, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। ২০২৪ সালের ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহের পর নির্বাচনে তার দল বিএনপি জয়লাভের কয়েকদিন পরেই তিনি শপথ নিলেন। আর আইন অনুসারে সরকারের অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। প্রধানমন্ত্রীর দায়িত্ব বিশ্বস্ততার সাথে পালন করবেন বলেও জানান বাংলাদেশের ১১তম এই প্রধানমন্ত্রী। নির্বাচনে ভূমিধস জয়ের পর তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শিরোনামে প্রতিবেদন করেছে আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ দক্ষিণ এশিয়ার দেশটিতে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের সূচনা করেছে। ৩৫ বছরের মধ্যে বাংলাদেশের প্রথম পুরুষ সরকার প্রধান হয়েছেন তারেক রহমান শিরোনামে প্রতিবেদন করেছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি। জাতীয় নির্বাচনে ভূমিধস জয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি আইন প্রণেতারা আনুষ্ঠানিকভাবে তারেক রহমানকে সংসদ নেতা এবং বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন বলেও জানায় এই গণমাধ্যমটি। হিন্দুস্তান টাইমস জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ নিয়েছেন, আর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানায়, ১২ ফেব্রুয়ারি সংসদীয় নির্বাচনে বিপুল বিজয় অর্জনের পর শপথ গ্রহণ করেছেন বিএনপির তারেক রহমান। শারমিন স্বপ্না, ৭১।